বন্ধুগণ, সাজদায়ে তিলাওয়াত এটা হলো মাশরু, অর্থাৎ সুন্নতে রসুল। সাজদায়ে তিলাওয়াত কাকে বলা হয়? কোরআনে কারীম কেউ তিলাওয়াত করছে কিংবা আপনি করছেন, কেউ করছে আপনি শুনছেন, অথবা আপনি করছেন, সে নামাজের ভেতরে হোক আর নামাজের বাহিরে হোক না কেন, তেলাওয়াত করতে করতে সাজদার জায়গা চলে এলো। এবারে ওই জায়গায় আপনাকে সাজদা করাটা সুন্নাত, সাজদা করতে হবে। ইমাম নামাজ পড়াচ্ছেন, নামাজ পড়াতে পড়াতে সাজদার আয়াত চলে এলো। ওই সময় ইমাম সাহেবও সাজদাতে যাবেন, আপনিও তার পেছনে পেছনে সাজদায় যাবেন। এখানে প্রশ্ন আসছে যে সাজদাতে গিয়ে যেহেতু নামাজের অবস্থান, অতএব এই সাজদার অবস্থাতে আমরা রুকু সাজদায় যে দোয়াগুলো বলি সেইগুলা বলবো নাকি অন্য কোনো দোয়া আছে? এই মর্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস আছে, বর্ণনা আছে। তিনি বলেন, এক দিবস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা তেলাওয়াতে কোরআনে কারীম করছেন। তেলাওয়াত করতে করতে সাজদার আয়াত চলে এলো। তখন তিনি সাজদার অবস্থায় এই দোয়াটি পাঠ করলেন। সে দোয়াটি কি? সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খলাকাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু বিহাওলিহি ওয়া কুওয়াতিহি ফাতাবারাকাল্লাহু আহসানাল খালিকিন। এর অর্থ হচ্ছে কি? সাজাদা ওয়াজহিয়া, আল্লাহ গো, আমার মুখমণ্ডল এখন তোমার পদতলে। যিনি, তার পদতলে যিনি আমার মুখমণ্ডল সৃষ্টি করেছেন। অশাক্কা সামআহু, এবং যিনি সৃষ্টির মধ্যে আমি একজন মানুষ, আমার কানে একটা ছিদ্র করেছেন যাতে শুনতে পাই। চোখে একটা মণি দিয়েছেন যাতে করে আমি দেখতে পাই জগৎবাসীকে। বেহাউলেহি, গুনাহ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই আল্লাহর ক্ষমতা ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া। ওয়াকুওয়াতিহি, নেকি করার কোনো ক্ষমতা নাই আল্লাহ তাআলার সাহায্য বা ক্ষমতা ছাড়া। ফাতাবারাকাল্লাহ, অতএব তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, যিনি বরকতময়। আহসানাল খালিকিন, তিনি কতই না সুন্দর সৃষ্টি করেছেন এই মানব দেহকে বা সৃষ্টি জগৎকে। এ হচ্ছে তার অর্থ। এতে থেকে কি বুঝতে পারলাম? যে নামাজের অবস্থায় যদি সাজদায়ে তিলাওয়াত অর্থাৎ কোরআন তেলাওয়াতের সাজদার জায়গা চলে আসে, তাহলে নামাজের অবস্থাতেও সাজদা করা সুন্নাত। এবং নামাজের বাহিরেও যদি আমি নিজেই কেরাত করি, তেলাওয়াত করি, আর ওই সাজদার জায়গা চলে আসে, তাহলে নিজেকেও সাজদা করা উচিত বা সুন্নাত। এবং আমি কারো তেলাওয়াত শুনছি, তার শুনে আমি শুনলেও আমাকে সাজদায়ে তিলাওয়াত করা অর্থাৎ সাজদা করা উচিত। এটা হচ্ছে আমার নবীর তরিকা।